দুনিয়ার যত বিপদ আছে, এই বিপদের থেকে পরিত্রাণ এবং মুক্তির একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ তাসবিহ করবেন। আপনি বলতেছেন কি মানে বিপদ থেকে কেমনে বাঁচব? আপনি আশ্চর্য হবেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছেন, মাছ ইউনুসকে নিয়ে সমুদ্রের গভীরে চলে গিয়েছেন। এখান থেকে নাজাতের মুক্তির আর কোনো পথ নেই, এখান থেকে মুক্তির কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা সাফফাতের 143-44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাসবিহ না করত, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে ওই মাছের পেটেই কিয়ামত পুনরুত্থান পর্যন্ত থেকে যেত। শুধু তাসবিহটাই তাকে কি করেছে, যখন এই কথা বলেছে লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথাটুকু যখন বলেছে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু, তার দোয়া কবুল করলাম। এবং কত বড় বিপদ চিন্তা করেছেন। মানে আমাদের আপনাদের কারো কি বিপদ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের যে বিপদ হয়েছে এই পর্যায়ের বিপদ কি আসছে কিনা কারো? খুব কম, আমার মনে হয় না। কত ভয়ঙ্কর বিপদ, তারপরেও তাসবিহ এর থেকে কি করেছে, পরিত্রাণের পথ দিয়ে দিয়েছে।